এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। এই গল্পের আগের পার্টে যারা দেখোনি অবশ্যই দেখে নাও। অবশ্য মনে হয় না আমার গল্পের জন্য কেউ অপেক্ষা করে থাকে। যাই হোক, আমার তো কিছু করার নেই। আমার চ্যানেলের ভিউজ, কমেন্টস, শেয়ার এগুলোর যে অবস্থা, ভিডিও বানানোর কোনো ইন্টারেস্ট নেই আমার। যাই হোক, গল্পে যাওয়া যাক। কি করার আছে? টাটা। সে কি দাদা ভাই, দিদি ভাই শরীর খারাপ নাকি আন্টিজির? तुम इधर का फिक्र मत करो, जल्दी जाओ। এখানে তো আমি আছি, টেনশন করো না। না, সব ঠিক আছে, আমি তোকে পরে এসে সব বলবো। এখন যাই। জাঙ্কু কোটটা চেয়ার থেকে নিয়ে গড়গড় করে হেঁটে বেরিয়ে গেল। হতবাকতে অজ্ঞাত নিজের ব্যাগ নিয়ে পেছন পেছন গেল। এবার গাড়িতে বসার সময় হলো আরেক বিপত্তি। তে বুঝতে পারছে না সামনে বসবে নাকি পেছনে। জাঙ্কু ড্রাইভিং সিটে বসে দেখছে তে কি করছে। না, এই মেয়েকে না বললে তো কিছুই হবে না। মিস কিমতেও, সামনে এসে বসুন, আমার তাড়া আছে। এবার দ্বিধা কাটিয়ে জাঙ্কুকের পাশে সিটে গিয়ে বসলো। সারাটা রাস্তা জুড়ে একটাও কথা বলেনি জাঙ্কুক। বেশ টেনশন করছে বোঝাই যাচ্ছে। স্ত্রীর প্রতি জাঙ্কুককে এতটা উদ্বিগ্ন দেখে তেরও খুব ভালো লাগলো। ও নিজের আর সিওজনের কথা ভাবতে লাগলো। ওদের যখন বিয়ে হবে তখন ওরও কিছু হলে সিওজন হয়তো এমনই দুশ্চিন্তা করবে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক গাড়ি থামিয়ে বলল, চলুন, এসে গেছি। তাই গাড়ি থেকে নেমে প্রথমে বাড়িটা দেখে হা করে চেয়ে রইল। মনে মনে ভাবলো, এটা কি বাড়ি? এটা তো রাজপ্রাসাদ বললেও কম হবে না। অবশ্য এত বড় কোম্পানির মালিকের বাড়ি, রাজপ্রাসাদ তো হতেই হবে। ভেতরে আসুন। তেও জাঙ্কুকের পিছন পিছন চলে গেল। সামনে এক মাঝবয়সী মহিলাকে দেখে বুঝলো ইনিই বোধহয় জাঙ্কুকের মা। এখন কেমন আছো? কেমন আর থাকবে, জ্ঞান ফিরেছে একটু আগে। তুই একটু বুঝে কথা বলিস জাঙ্কুক। মেয়েটা এত ঝড়ঝাপটা আর সহ্য করতে পারছে না। আচ্ছা, তোকে কে বললো? মিনি? হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না মা, আমি আর রুটলি কথা বলবো না ওর সাথে। আমি দেখা করে আসছি। এবার একটা বিহিত তো করতেই হবে। জাঙ্কুক চলে গেলে মিসেস আয়ু দেখে দেখে একটু অবাকই হলেন। তুমি কে? তাই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক সেদিক দেখছিল, কারণ এতক্ষণে ও বুঝে গেছে ওর বসের ওয়াইফ অসুস্থ, আর কোনো কারণে মনোমালিন্য হয়েছে ওদের মধ্যে। আর তাই তো জাঙ্কুক কথা বলতে ছুটে গেছে। মিসেস আয়োডাকে একটু হেসে বলল, ম্যাম, আমি কিমতেও। বাহ, খুব মিষ্টি তো। তুমি জাঙ্কুকের সাথে এসেছো বুঝি? হ্যাঁ, মানে স্যার বললেন বাড়িতে মিটিং করবেন তাই। ও, তুমি ওর অফিসে কাজ করো? হ্যাঁ, আজই ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করেছে। ও, অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। মিসেস আয়ুতে হাত ধরে টেনে নিজের পাশের সোফায় বসিয়ে দিল। তুমি কিন্তু ভারী মিষ্টি। বাবা কি করেন তোমার? এই তো এসব কথার কোনো মানে খুঁজে পাচ্ছে না, তবু সৌজন্যের খাতিরে বলল, আমার বাবা একটি গভর্নমেন্ট স্কুলের টিচার। তোমার আর ভাই বোন আছে? তুই মাথা নেড়ে না বলল, আচ্ছা তুমি কি ম্যারিড বা কারোর সাথে কমিটেড? তুই নিজের পার্সোনাল লাইফ নিয়ে এত খোলাসা পছন্দ করে না? না ম্যাম, আমি ম্যারিড নই আর কমিটেডও নই, আমি শুধু কাজে ফোকাস করতে চাই এখন। মিসেস আয়ু যেন হাতে চাঁদ পাওয়ার মতো অবস্থা। ইনি তো এখন পারলে উৎসাহে জড়িয়ে ধরবে, কিন্তু এখন বেশি বেশি হবে বলে নিজেকে সংযত করে নিলেন। বেশ, খুব ভালো চিন্তা। কাজে যখন জয়েন করেছো ফোকাস তো করতেই হবে। আচ্ছা শোনো, তুমি না আমায় আন্টি বলে ডাকবে, কেমন? এইসব ম্যাম বললে কেমন পরপর লাগে। আমি তো তোমার মায়ের মতন, তাই না? তের ওনাকে কয়েক মুহূর্তে ভালো লেগে গেল। তে আরো গল্প করতো যদি না জাঙ্কুক ডাক দিত। মিস কিমতেও, আপনি উপরে চলে আসুন। মিস লিসার ফ্লাইট লেট করেছে, আধ ঘন্টার মধ্যে উনি এক্ষুনি চলে আসবেন। আর মা, একটু কিছু জল খাবারের ব্যবস্থা করে রেখো। তে উঠে পড়তে মিসেস আয়ু বলে উঠলেন, মিটিং হবে বুঝি? আচ্ছা বেশ, শোনো, তুমি এই প্রথম এলে, লাঞ্চ করে যাবে কিন্তু। আমি রান্না করে যাচ্ছি, তুমি যাও উপরে। জাঙ্কুক ডাকছে তো তোমায়। তে অবাক হয়ে গেল ওনার মুখের মুচকি হাসি দেখে। তবে প্রথম দিনেই বসের বাড়ি এসে এত সুন্দর আপ্যায়ন ভরে গেল। বাড়ি থেকে যে মন খারাপ নিয়ে বেরিয়েছিল সেটা জাঙ্কুক আর ওনার মায়ের কারণে অনেকটা কেটে গেছে। ব্যাগটা কাঁধে তুলে এবার উপরে রওনা দিল। আপনাকে লেটেস্ট ব্রাইডাল লেহেঙ্গার ডিজাইন শো করলাম, আরো একটা ড্রেস
আছে আমার রুমে, আপনি চাইলে সেটাও আপনাকে দেখাতে পারি। কথাটা বলে জাংকুক তাকে ইশারায় বলল ওর কাবাট এরিয়া থেকে ড্রেসটা নিয়ে আসতে। তাই ড্রেসটা নিয়ে এলো। দেখুন মিস্টার জাংকুক, আপনি আমার পুরনো বন্ধু আছেন, আপনার সব পোশাকের বেশ চর্চা আছে মার্কেটে, কিন্তু এক্সিবিশনের জন্য এগুলো তো আমার পারফেক্ট লাগছে না। মানে ওই যে ডিজাইনগুলো দেখালেন, আবার আপনার অ্যাসিস্ট্যান্টের হাতে যেটা রয়েছে সেটা আমি পারফেক্ট বুঝতেও পারছি না। কিভাবে ফাইনাল করি বলুন তো? জাংকুক এবার চিন্তায় পড়ে গেল। কদিন পরে তো এক্সিবিশন। জাংকুককে অস্থির দেখে তেরো চিন্তা হচ্ছে। একে তো বেচারার স্ত্রীর শরীর খারাপ, তার উপর ডিজাইন নিয়ে চিন্তা। আজ জয়েন করার পর থেকে এক্সিবিশনে অনেক কিছু শুনে যেতে। সববারই স্বপ্নময় ক্রিয়েশন একটা আলাদা নাম কামাই করে। হঠাৎ করে তার মনে পড়ল সকালেই তো জাংকুক বলেছে তার বসের উপরে সেও মন্তব্য করতে পারে। ম্যাম, আমার হাতে ড্রেসটা একবার দেখুন, আই হোপ এটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করবে। এটার কালার কম্বিনেশন ঠিক আছে, কিন্তু মিস্টার জাংকুক মডেলকে পরিয়ে একবার ট্রায়াল দিলে ভালোই হতো। আপনাকে বলছি কারণ আমার মডেল এক্সিবিশনের আগে ট্রায়াল করবে না। আপনি আপনার মডেলকে বলুন পরে আসতে। আমার দেখে যদি ভালো লাগে তবে এটা শো স্টাফের জন্য অবশ্যই রাখবো। কিন্তু আমাদের মডেল তো এখন আউট অফ টাউন আছে, আর এই মুহূর্তে আমি আর কাকেই বা বলবো? আই এম সরি মিস্টার জাংকুক, এগুলো আমার আগে করা উচিত ছিল, বাট ইউ নো না, আমি আউট অফ টাউন ছিলাম আর এসেই তো আপনার সাথে মিট করলাম। এবার জাংকুক একটু নরম সুরে বলল, হ্যাঁ করলেন ঠিকই, কিন্তু আমি উফ, ইউ ডোন্ট মাইন্ড আমি একটু ডিসকাস করি? শিওর মিস্টার জাংকুক। মিস কিম তেও, একটু এদিকে আসুন তো। পাশের একটি রুমের পরে জাংকুকের পার্সোনাল জিমের রুম। জাংকুকের পেছন পেছন তেও গেল সেখানে। জাংকুক বুকের কাছে দুহাত ভাঁজ করে একমনে ভাবছে কিছু। আসলে ও যেটা ভাবছে তে যদি সেটা অ্যাকসেপ্ট না করে তবে তো বিপদ। স্যার কি ভাবছেন, কাকে বলবেন ট্রায়াল দেওয়ার জন্য? আমি জানি আপনি নতুন জয়েন করেছেন, তবে কি বলুন তো, আপনি চাইলে আমাকে এই প্রবলেম থেকে মুক্ত করতে পারেন। আমি? কিন্তু কিভাবে? আপনি যদি ওটা পরে নিয়ে ট্রায়াল দিন তাহলে তাহলে কাজটা একটু সহজ হয়ে যায় আর কি। প্লিজ না করবেন না। তে কি বলবে বুঝতে পারছে না। প্রথম দিনেই এত কিছু, আবার ওকে মডেলও হতে হবে? স্যার, আমি তো কখনো মডেলের মতো ড্রেস আপ করিনি, আমি কিভাবে এত দামি ডিজাইনার কাপড়গুলো পরবো? তাছাড়া প্রপার মেকওভার না করে ওনার সামনে গেলেও তো হবে না, আর মেকআপ সম্পর্কে আমি তো কিছুই জানি না। জাংকুক কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল। সত্যি বলতে এই প্রথম ভালো করে দেখছে থেকে। আসলে কাজের প্রেসারে ঠিক করে দেখাই হয়নি। অর্থাধিক সৌন্দর্যের মোহময়ী নয়তে, তবে এক অদ্ভুত মায়া আছে এই শ্যাম বর্ণের আকর্ষণীয় অঙ্গে। তার চোখের চাহনি যেন সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে। কে বলেছে একটা মেয়েকে সব দিক থেকে পারফেক্ট হতে হবে? জাংকুক এখনো তার প্রশ্নের উত্তর দিচ্ছে না দেখে জাংকুকের দিকে তাকালোতে। জাংকুক এমন ভাবে চেয়ে আছে, এর দৃষ্টিতে রাগ আছে না অন্য কিছু বুঝতে পারছে না তে। স্যার, চমকে উঠল জাংকুক। কি ভাবছিলাম এতক্ষণ ধরে, ছি। আপনি কিন্তু এগ্রিমেন্ট সাইন করেছেন মিস কিম তেও, কথার খেলাফ করবেন এখন থেকেই? বিজনেস সম্পর্কে ভালোই অবগত আছে জাংকুক, তাই কাকে দিয়ে কোন কথাটা মানানো যায় সবই জানেও। তে বুঝতে পারলো এতক্ষণ ধরে জাংকুক এই কথাটি প্ল্যান করছিল। ঠিক মেইন টাইমে কথাটা বলে আটকে দিল থেকে। তেরা কি করার, এখন তো রাজি হতেই হবে। ওকে স্যার, তবে মেকআপ আমার দ্বারা হবে না, আর এটা কতক্ষণ সামলাতে পারবো আমি নিজেই জানি না। লাগবে না, আপনি এমনিতেই সুন্দর। আমি ড্রেসটা পাঠিয়ে দিচ্ছি, এখানে রেডি হয়ে নিন, কেউ ডিস্টার্ব করবে না। আর হ্যাঁ, একজনকে এখানে হেল্প করার জন্য পাঠাচ্ছি, ডোন্ট ওয়ারি। বলে জাংকুক গটগট করে হেঁটে বেরিয়ে গেল। তাই তো পুরো অবাক, জীবনের প্রথম কেউ ওকে এত সুন্দর বললো। যদিও সিউজেনের সাথে কথা বলতে বলতে জানতে চাইতো এত মেয়ে থাকতে ওকে কেন পছন্দ করলো, তখন সিউজন বলতো, কারণ তুমি সবার মতো নয়, একটা আলাদা বিশেষত্ব আছে তোমার মধ্যে। এন্ড এনাফ, আই এম ভেরি লাকি তোমায় পেয়েছি বলে। কথাটা আজকে যেন একেবারে সার্থক মনে হচ্ছে, কেননা জাংকুক এত বড় কোম্পানির মালিক, এত মডেলকে দেখেছে, তার চোখে যদি তে সুন্দর হয় তবে তার কোনো কথাই নেই। কিন্তু উনি আমার সুন্দর বললো কেন? উনি তো বিবাহিত, তবে বাইরের মেয়েকে সুন্দর বলার মানে কি? আশ্চর্য তো,
এই জন্যই বোধহয় স্ত্রীর মতের সাথে একেবারে মিল নেই, তাই অসুস্থ হয়ে পড়েছে। বিজনেসম্যানরা আর কেমনই বা হবেন। কিছু নিউ ডিজাইন রয়েছে আমার কাছে, আমি আপনাকে ইস্যু করতেই পারি। দুদিনের মধ্যে রেডি করে ছবি পাঠাবো। দ্যাটস নাইস। আপনি ব্রেকআপ প্ল্যান করবেন না এটা তো হতেই পারে না। জোহরের চোখ বলে কথা, খাঁটি জিনিসটা আপনার কাছেই তো মিলবে। জাংকুক মুচকি হাসলো শুধু, তারপর দরজার দিকে তাকিয়ে দেখলো তে লেহেঙ্গাটা পরে এসে দাঁড়িয়েছে। যে মেয়েটাকে পাঠিয়েছিল জাংকুক সে একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তবে সে তের মতের মিল রেখে হালকাভাবে সাজিয়েছে। দেখে দেখতে একেবারে অসাধারণ লাগছে। কামিং মিস কিম তেয়ং। তে ধীর পায়ে হেঁটে প্রবেশ করলো রুমে। উপর থেকে একটা স্পটলাইট পড়লো। আজকের মডেল তো তে নিজেই, আর লাইট ছাড়া টেস্ট করবেন কি করে ওনারা? এবার বলুন মিস লিসা, কেমন দেখাচ্ছে? মিস লিসা কিছুক্ষণ মন দিয়ে দেখে হেসে ফেললো, তারপর বললেন, এক্সিলেন্ট। এই তো এইরকমই চাইছিলাম আমি। হোয়াট এ ক্রিয়েটিভ টিম ইউ হ্যাভ মিস্টার জাংকুক। শি ইজ লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। এটাই ফাইনাল, আর কোনো প্রশ্ন নেই। তে জাংকুকের দিকে তাকিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললো। ওদিকে জাংকুক তের উপর থেকে চোখ সরিয়ে তাড়াতাড়ি মিস লিসার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। কেন জানি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না তের দিকে। 30 মিনিট মূর্তির মতো দাঁড়িয়ে থেকে ওদের কথা শুনলো তে। সাথে তার উপর জাংকুক কিছু দায়িত্ব চাপিয়ে দিয়েছে তের উপর, তাই সেগুলো বুঝে নিয়েছে ঠিক করে। মিস লিসা আর সময় নষ্ট না করে অল্প চামিচ টিকে বেরিয়ে গেলেন। জাংকুক আরো কিছু কথা বলতে বলতে ডিসকাস করতে করতে মিস লিসাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেল। আর তে তখন থেকে ঠাই দাঁড়িয়ে আছে। আসলে এই ড্রেসে কোনো রকম ক্র্যাক পড়লে চলবে না, তাই তো কষ্ট হলেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবার বিরক্তি লাগছে তের। জাংকুককে জিজ্ঞাসা না করেও তো চেঞ্জ করা যাবে না। যদি বলে জিজ্ঞাসা না করে পাকামো করেছো কেন? হঠাৎ পায়ের শব্দ পেতে মনে করলো জাংকুক এসেছে, তাই না দেখে বলল, স্যার এবার আমি ড্রেসটা চেঞ্জ করিনি। চিন্তা করবেন না, ড্রেসে কোনো ক্র্যাক পড়বে না। তাই তো ঘুরে লজ্জা পেয়ে গেল। খাবারটা খাও জিমি, ওটা দেখার জিনিস নয়, ওটা খাওয়ার জিনিস। সুগার কথা শুনে ভাবনা থেকে বেরিয়ে এলো জিমিন, কিন্তু খেতে ইচ্ছে করছে না। ওর মন যে বিচলিত হচ্ছে বারবার। সুগা পাশে বসে দেখলো জিমিনের খাওয়াতে মন নেই। পুরনো সম্পর্কের জন্য এত মন খারাপ? ব্যাপারটা মানতে খুব কষ্ট হচ্ছে ওর। একটু আগে জ্ঞান ফিরেছে জিমিনের। সুগা এবার জিমিনের হাত থেকে থালাটা নিয়ে নিল। আমাকে তো নিজের বন্ধু বলতে, এখন কি এমন করেছি যে আর কোনো কথা শেয়ারই করো না? জিমিনের কাছে কোনো উত্তর নেই, ও যে দোটানায় ভুগছে। সুগা বুঝলো ওর সাথে রাগ করবেন দেখে কোনো লাভ নেই, নরম ভাবে বোঝাতে হবে। জিমিন তুমি সত্যি করে বলো তো কি হয়েছে তোমার? মিনি কিন্তু তোমার এই মন খারাপের জন্য সাফার করছে। ও তো বাচ্চা, নিজের রাগ ওর উপর দেখাচ্ছ কেন? আর নিজের এসব কি হাল করেছো? হ্যাঁ, তুমি কিন্তু নিজে বলেছিলে ইউনোকে সম্পূর্ণ ভুলে যেতে চাও, সেই জন্যই তো এখানে ফিরে এসেছো। তবে ওর পুরনো মেসেজ ওর ছবি দেখছো কেন? জিমিন মেজের দিকে চেয়ে আছে। সুগার কথা তো কানে ঢুকছে কিন্তু উত্তর নেই। সুগার ধৈর্যের বাঁধ ভাঙে এবার। নিজের ভালোবাসার মানুষ যখন এতটাই ইগনোর করতে চায় তবে আর কি বা বলার থাকে? যদিও একতরফা হয়ে কোনো কিছুতেই জোর বিশেষভাবে খাটানো উচিত নয়, অনেক সময় স্পেস দিতে হয়। কিছু রিয়েলাইজেশন এভাবেই আসে। আমি জোর করবো না, লাইফটা তোমার। আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ নয় যে অধিকার ফলাবো সবসময়। তুমি কিছুটা সময় একান্তেই থাকো, ডোন্ট ওয়ারি। মিনিকে আমি নিয়ে যাচ্ছি, ও অফিসে আমার কেবিনেই থাকবে। বাড়ি যাওয়ার সময় আবার দিয়েও যাব। তুমি ততক্ষণ নিজের মতো করে সময় কাটাও। আর হ্যাঁ, খাওয়াটা অবশ্যই কমপ্লিট করবে। একটা কথা মনে রেখো জিমিন, তুমি কিন্তু এখন একা নও, মিনি আছে তোমার সাথে। আর বাচ্চাদের এই বয়সে তার মাকে ভীষণ প্রয়োজন। নিজের উপর দিয়ে ব্যাপারটা বুঝেছি তো, তাই আমি চাই না আমার মতো করে ছোটবেলাটা উপভোগ করুক। আসি, নিজের খেয়াল রাখবে। সুগা আর জিমিনের উত্তরের অপেক্ষা না করে বেরিয়ে গেল।